সরকার চেয়েছে ঐক্য, দলগুলো চেয়েছে আইনশৃঙ্খলা কঠোরতা, বললেন আসিফ নজরুল। সরকারের পাশে থাকবে দলগুলো, ফ্যাসিবাদ মোকাবিলার ঘোষণা। মানবতার বীর শ্রেষ্ঠ শিক্ষক মাহেরিন। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সিরিজ উৎসর্গ লিটনের। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলার কঠোর প্রয়োগ আশা করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে রাত 11টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা 4টি রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল বলেছে, ফ্যাসিবাদী বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মত ভিন্নতা নেই। দলগুলোর কোনোটি বলেছে, রাজনৈতিক প্রশ্নে মাঠে আমরা একে অন্যের বিরুদ্ধে কথা বলতে পারি। এর মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে মাঝে মাঝে এরকম কিছু কথা বলা হবে। বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন দেশের প্রধান 4টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে এই আশ্বাস দেন নেতারা। সেই সঙ্গে যেখানেই ফ্যাসিবাদ সেখানেই মোকাবিলার ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কাল থেকে যেখানে ফ্যাসিবাদ সেখানেই মোকাবিলা করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে প্রধান উপদেষ্টাকে। মানবতার বীরশ্রেষ্ঠ এক শিক্ষক মাহেরিন চৌধুরী নিজে মৃত্যুকে আলিঙ্গন করে বাঁচিয়ে গেছেন স্কুলের সন্তানতুল্য কচি কচি শিশুকে। মায়ের মতো মমতা ও শিক্ষকের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় যখন সবাই প্রাণ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন, ঠিক তখন নিজের মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে নিষ্পাপ শিশু শিক্ষার্থীদের আগুনের ভেতর থেকে বের করায় ব্যস্ত ছিলেন তিনি। তার প্রচেষ্টায় অন্তত 20টি শিশু সেখান থেকে উদ্ধার হলেও ততক্ষণে নিজে প্রায় শতভাগ দগ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার এক পর্যায়ে চলে যান দুনিয়া ছেড়ে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের সুমহান দায়িত্ব, কর্তব্যবোধ ও আত্মত্যাগের অন্যান্য নজির সৃষ্টি করলেন তিনি। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে সহকর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে শিক্ষক মাহেরিনের মহত্বের বিভিন্ন কথা জানতে পারি। এই ঘটনা এখন দেশব্যাপী আলোচিত। দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 8 রানে হারিয়েছে বাংলাদেশ। সে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই 20 ওভারের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এই সিরিজ জয় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের উৎসর্গ করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার 21শে জুলাই দুপুর 1টার দিকে বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত অনেকেই নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও শতাধিক শিক্ষার্থী। দ্বিতীয় টি-20 জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, যা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। যারা এই ঘটনার শিকার হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা এই সিরিজটি উৎসর্গ করতে চাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।